বাংলাদেশি রোগী দেখা সাময়িক সময়ের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে কলকাতার একটি ছোট বেসরকারি হাসপাতাল। পাশাপাশি একজন চিকিৎসকও একই ধরনের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা ও ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে এ ঘোষণা দেওয়া হয়। আপনারা আমার পূর্বের একটি ভিডিও দেখেছেন যে ইন্ডিয়ার মেডিকেল খাত বা মেডিকেল ট্যুরিজম কতটা হুমকির মুখে পড়েছে বাংলাদেশের ভিসা বন্ধ রাখার কারণে। তো এটা বাংলাদেশি লোকজনের জন্য ভালোই হলো, কারণ তারা এমনিতেও ওই দেশে যাচ্ছে না চিকিৎসার জন্য। ওই বেসরকারি হাসপাতাল ও চিকিৎসককে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দিয়েছেন। তবে অনেকে এও প্রশ্ন তুলেছেন, একটি হাসপাতাল বা একজন চিকিৎসক এই কাজ করতে পারেন কিনা। সম্প্রতি বুয়েটের একটি ফটোকে ভারতের জাতীয় পতাকা পেতে রাখা ছবি পোস্ট করে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ওই চিকিৎসক ইন্দ্রনীল সাহা লিখেছেন, বুয়েট ইউনিভার্সিটির প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা হয়েছে। চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ পরে রোজগার। আশা রাখব সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকরাও তাই করবেন। তো বুয়েটের ফটোকে ইন্ডিয়ার পতাকার পাশাপাশি কিন্তু ইসরায়েলের পতাকাও ছিল। আশা করছি আপনারা ছবিটা দেখেছেন। তো নেটিজেনরা অনেকেই অনেকভাবে এটাকে দেখছেন। উত্তর কলকাতার মানিকতলা অঞ্চলের জেএন রায় হাসপাতাল কর্তৃপক্ষ একই ধরনের ঘোষণা দিয়েছে। হাসপাতালের কর্মকর্তা শুভাংশু ভক্ত কলকাতার গণমাধ্যমকে জানিয়েছেন, তারা একটি বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশে রোগী দেখা স্থগিত করেছেন। মূলত ভারতকে অপমান ও বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারের প্রতিবাদে এটা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। শহরের অন্যান্য হাসপাতালকেও একই কাজ করার আহ্বান জানান ওই ভক্ত। তিনি শহরের গণমাধ্যমকে বলেন, ভারত বাংলাদেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো আমার কথা হলো, কয়দিন পরপরই এই ঢোল বাজায় যে ভারত বাংলাদেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারত তো চেয়েছিলই বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করতে তাদের নিজেদের স্বার্থের জন্য। তো বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের বিস্তারিত মতামত। থ্যাংক ইউ।